আমরা জিহাদের কথা বলি ঠিক, কিন্তু অন্যায়ভাবে কখনো কোথাও আমরা কাউকে মারি না। মারাটাকে আমরা অনেক পাপের কাজ মনে করি, আর আমাদের অন্তরে দয়াও রয়েছে। আমরা কখনোই মারবো না, অন্যায়ভাবে কাউকে কখনো কোথাও মারবো না। আর তোমরা যারা শান্তির কথা বলো, তোমরা সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে মানুষের লাশ জমিনে ফেলে দাও, মানুষের রক্ত জমিন বিস্তৃত হয়ে যায়। লাল রক্ত দেখতে দেখতে আমাদের চোখ এখন লাল হয়ে গেছে। দেখেন নাই আপনি লাল, এই জন্য আপনার কাছে খারাপ লাগে না মিয়া? ওই লাল রক্ত পানি দ্বারা মুছে দেওয়া হয়েছে। শাপলা চত্বরে যে সমস্ত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, আমি এই জায়গায় বসে আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, আমিও ছিলাম সেই জায়গায়। আমার আশপাশেও বহুত মানুষ গুলি খেয়ে নিচে পড়ে গেছে। আমি এতটুকু পারি নাই আমার ওই ভাইকে তুলে আমি আমার সাথে নিয়ে যাব। মানুষ হিসাবে আমিও তখন ছোট ছিলাম, একজনকে যে কুলে তুলে নিয়ে যাব ওই অবস্থা আমার ছিল না। এক একজন এক এক দিকে ছুটাছুটি করতেছে, কারেন্টের আলো বন্ধ হয়ে গেছে। ওই সময় পানি দ্বারা সে লাল রক্তের স্থানগুলো ধুয়ে ফেলেছিল। আর তখন এই শাসক গোষ্ঠী বলেছিল এখানে ওরা রং মেখে শুয়েছিল। কত বড় নিকৃষ্ট কথা এই সমস্ত! আপনি বলেন এই রং মেখে কেউ আন্দোলনে যায় শুয়ে থাকে? কথা বলেন, ভালো করে বুঝেন, কয় ওরা রং মেখে শুয়েছিল। কত বড় নিজেদের হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার জন্য হিটলার বলেছিল একটা মিথ্যা কথা বারবার প্রচার করো, 100 বার বলো, সত্য হয়ে যাবে। বর্তমান শাসক গোষ্ঠীর অবস্থাও এমন হয়েছে, একটা মিথ্যা কথাটা ওরা 100 বার প্রচার করে, মানুষ এটা সত্য হিসেবে ধরে নেয়। ওই শাপলা চত্বরে 13 সালে 5 মে যদি এমন হত্যাকাণ্ডের প্রতিবাদ বাংলাদেশের মাটিতে হতো, 2024 সালে আবার এই অর্ধশত হত্যাকাণ্ড সংগঠিত হতো না। না না, প্রতিবাদ এরকম একটা জিনিস। আপনি আপনার অধিকার কেড়ে নেবেন, আপনি আপনার অধিকার ছিনিয়ে নেবেন, এটা কোনো অপরাধ নয়, এটা কোনো খারাপ জিনিস না। বরঞ্চ ওই সমস্ত জনগণকে বলবো, আপনি আপনার অধিকার ছিনিয়ে নিতে পারেন না, যারা ছিনিয়ে নিচ্ছে ওদেরকে সাহায্য করেন, ওদেরকে সাপোর্ট করেন। নানা ধরনের কথাবার্তা এখানে সেখানে না বলে ওদেরকে সাহায্য করেন, যাতে করে জালেমের পতন হয়, যাতে করে জালেম তার জুলুম শেষ হয়। আর এই জালেমের জুলুমকে ইনসাফ মনে করিয়েন না, এতে করে আপনাদেরই অমঙ্গল হবে। আমি আগেই বলছি, আমি কিন্তু বহুদিন ধরে এই কথাগুলো বলে আসছি। দেখেন এই যে সপ্তাহ খানেকের ভিতরে আমার কথাগুলো কিন্তু সব বাস্তবায়ন হয়ে গেছে বাংলাদেশে। আমি কিন্তু অনেক দিন ধরে এই কথাগুলো বলে আসছি। অনেকে কিন্তু মসজিদে আসেন, তারা হয়তোবা আমার কাছে বলেন না, কিন্তু আমি বুঝি নানান ধরনের, আমাদের মুসল্লিদের মধ্যেও নানান ধরনের চিন্তা করেন, এটা কিন্তু আমি বুঝি না এমন না, গাধা নয় আমরা, ঘাস খেয়ে বড় হয়েছি না, ভাত খেয়ে বড় হয়েছি, আমরা বুঝি না এমন না, বুঝি। কিন্তু বুঝেও আমি যে এই ধরেন 1-1.5 বছর ধরে বেশিরভাগ এই কথাগুলো বলে আসছি, আমার এই কথাগুলো কেমনে এই 1 সপ্তাহের ভিতরে বাস্তবায়ন হয়ে গেছে বাংলাদেশে। আপনি চিন্তা করেন, আমি বলছিলাম, সবসময় বলছি যে অধিকার আদায়ের জন্য কিন্তু একসময় বাংলাদেশে অনেক অশনি সংকেত অপেক্ষা করছে। এই অশনি সংকেত শব্দটা আমি কতবার বলেছি এই মিম্বারে বসে, আপনি বলেন, বলছি না? আমি শুধু আমি বলছি এরকম না, অনেক আলেমরাই বলতেছে অশনি সংকেত। সেই অশনি সংকেত কিন্তু বাংলাদেশের মাটিতে সংগঠিত হয়ে গেল। এরকম আরও অশনি সংকেত দেখা দিবে যদি জালেমকে আপনি জুলুম হইতে না ফিরান, অন্যায়ের প্রতিবাদ আপনি না করেন। একদিন এমন সময় হয়তোবা চলে আসবে, যদি এই ধারাবাহিক চলে আসুক এই কামনা করি না, কিন্তু চলে আসতে পারে সেই দিন, যেই দিন আপনি যে নামাজ পড়তে আজকে মসজিদে আসতেন, আপনি আসতে পারবেন না, আপনাকে ঘুরিয়ে দেওয়া হবে মন্দিরের দিকে। আপনি চিন্তা করেন, এই যে বাংলাদেশে এত হত্যাকাণ্ড সংগঠিত হয়ে গেল, দেখেন কেউ কিছু বলতে পারছে না, কেউ বিচার দাবি করতে পারছে না। এমনকি বিদেশি যারা রয়েছে, যারা শান্তির দাবি করে, শান্তি বাহিনী গঠন করে, তারাও কিন্তু কিছু বলে না। লৌকিকতামূলক ধামাচাপা দেওয়া কিছু কথা 2-1টা বলে তাদের দায় সারা কাম সারতেছে, তারাও কোনো পদক্ষেপ নেয় না। আর যাদেরকে আমরা বন্ধুপ্রীতম দেশ মনে করি, সেই সবচেয়ে আমাদের বাতিল এবং সবচেয়ে আমাদের শত্রু দেশ ভারত, সেই দেশ কিন্তু এই হত্যাকাণ্ড যারা সংগঠিত করেছে তাদেরকেই তারা সাহস দিয়ে যাচ্ছে,
তাদেরকেই তারা এরকম বাহবা দিচ্ছে, খুব ভালো কাজ করেছ, সুন্দর কাজ করেছ। তাহলে বোঝা গেল এইভাবে কিন্তু যখন একদিন আপনি নামাজের জন্য আসবেন আর ওই দিনও এরকম বিভিন্ন মসজিদে লাশ ফেলে দেওয়া হবে, আর তখনও কিন্তু আপনি কিছু বলার সাহস পাবেন না। আস্তে আস্তে আসবে, একদিনে সব কিছু হয় না। আমি আগেই বলছি, শয়তান কিন্তু হুজুরকে সিনেমা হলে নিয়ে যেতে পারে না। শয়তান হুজুরকে এমন কথা বলে যেটা নেক্সট শুরুতে ধোঁকা, হুজুর বুঝতে পারে না। ঠিক তদ্রূপ বাংলার মাটিতেও ইসলামকে নিধন করার জন্য মুসলমান যাতে করে মুসলমানের পরিচয় দিয়ে থাকতে না পারে, মুসলমান যেন তার ইমানের কথা বলতে না পারে, মুসলমান যেন ওই অন্তর হোক ভক্তিময় স্কুলের বইয়ে লেখা যেখানে অতে অজু করে মসজিদে যাই, সেই জায়গায় যখন বলা হলো অতে অজু অজগর আসছে তেরে, ওই জায়গায় আমরা প্রতিবাদ করে নাই। এখন বইয়ের পাতায় লিখে দেওয়া হয়েছে অন্তর হোক ভক্তিময় হিন্দুয়ানি কথা, আতে আরাধনায় প্রাপ হয়। অথচ আমরা পড়েছিলাম আতে আজান হলে মসজিদে যাই। এই নাস্তিক শাহরিয়ার কবির বিচারপতি কালামানিক এরা বলে এই সমস্ত কথাবার্তা নাকি জঙ্গিবাদী কথা। জুড়ে নাউজিবিল্লাহ কোন অতে অজু করে যদি মসজিদে যাই, এই কথা বললে যদি জঙ্গিবাদী কথা হয়, আমরা এই জঙ্গিবাদী জীবন ভর করতে চাই। আতে আজান দিলে মসজিদে যাই, আমরা আজান দিলে ওই বেশ্যাখানায় যেতে পারবো না, আমরা আজান দিলে ওই জালেমের সাথে হাত মিলাতে পারবো না, আমরা আজান দিলে মসজিদেই আসবো। এটাই আমাদের চরিত্র। আমরা ওখানে যাব না। তোমরা বেশ্যাখানায় যেতে চাও, তোমরা যাও, তোমাদের ওইটাই তোমাদের স্থান, তোমরা ওই স্থান থেকে জাহান্নামে যাবে। জাহান্নামের স্বীকৃতি তোমরা দুনিয়াতে নিয়ে ফেলেছ। এই যে নাস্তিক এই কথা বলেছে, এই শাহরিয়ার কবির এবং কালামানিক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী, এরা সবচেয়ে বাতিল হিসাবে বর্তমানে আবির্ভূত হয়েছে। আপনার দেখেন শাসক গোষ্ঠী এদের কোনো বিচার করে না। এরা নানান ধরনের কথা উলামা একরামকে বলে যাচ্ছে, নানান ধরনের কথা মুসলমানদেরকে বলে যাচ্ছে। এইভাবে একদিন এই 2-3 জন না, এইভাবে একদিন এরা 1 লক্ষ হয়ে যাবে, এইভাবে একদিন এরা 5 লক্ষ হয়ে যাবে। তখন এই 5 লক্ষ 10 লক্ষের সাথে আপনি পেরে উঠবেন না। তখন আপনার মনে হবে আচ্ছা আল্লাহর কাছে বিচার দিলাম, এই কথা বলে আপনি রেখে দিবেন। আপনি বলেন আল্লাহর কাছে যে আপনি বিচার দিচ্ছেন, বিচার তো অবশ্যই আল্লাহ তাআলা করবেন, কিন্তু আল্লাহ তাআলা বিচার করবেন ঠিক, কিন্তু আপনার চেষ্টা প্রচেষ্টা আল্লাহ তাআলা দেখবেন। কখনোই আল্লাহ তাআলা ওই কোরআন পড়ে দেখেন, ভালো করে কোরআন পড়েন। কোরআন যে বাঙালি জাতি পড়ে না, এই জন্য তো বাঙালি জাতির এই অধপতন। কোরআন ভালো করে পড়েন, কোরআনের অর্থ ভালো করে পড়েন, সেখানে দেখেন আল্লাহ তাআলা বলছেন কোন জাতিকে আল্লাহ তাআলা তার ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত না ওই জাতি নিজের ভাগ্য হেফাজতের জন্য চেষ্টা প্রচেষ্টা না করে। যখন মানুষের চেষ্টা প্রচেষ্টা শেষ হয়ে যায়, আর মানুষ পারছে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেইখানে গায়েবী মদত এবং নুসরত করেন। তাহলে কেন এই কথা বলেন আল্লাহর কাছে বিচার দিলাম? আল্লাহর কাছে বিচার দেওয়ার আগে নিজেরা কিছু কাজ কাম করেন, পরে আল্লাহরে দেন। আল্লাহর কাছে পরে দেন, আগে নিজের চেষ্টা প্রচেষ্টা সম্পাদন করেন, শেষ করেন। যখন আর পারেন না, তখন আল্লাহর কাছে বলেন, আল্লাহ সাহায্য করবে। কিন্তু আগেই কেন এই কথা বলেন? আগেই কেন এমনটা বলেন? আমি সবসময় এইভাবে চিন্তিত থাকি, দেশ এবং দেশের মানুষ নিয়ে, দেশের সমাজ নিয়ে, মুসলমানিত্ব নিয়ে। আমি এর আগেও আপনাদেরকে বলছি, আমরা যে আমল করি, আমাদের এই আমল আল্লাহর কাছে কবুল হয় কি হয় না আমরা জানি না। আমাদের আমলগুলো আল্লাহর কাছে পছন্দীয় হয় কি হয় না এটা আমরা জানি না। কিন্তু এই কথা অবশ্যই ঠিক, আমরা আল্লাহকে এক খুদা বলে বিশ্বাস করি এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, সত্য নবী, এই কথা মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং এটা আমরা মনে করি হাসরের মাঠে যদি কোনো কারণে আল্লাহ মাফ করে দেয়, তাহলে হয়তোবা আল্লাহকে আমরা এক বলে বিশ্বাস করি। রাসূল যে সত্য নবী, এইটা বিশ্বাস যে করছি, এই বিশ্বাসের উসিলায় হাসরের মাঠে আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে। সুতরাং আল্লাহর রুবুবিয়াতের শানে যারা উল্টাপাল্টা বলবে, রাসূলের নবী হওয়ার শানে যারা উল্টাপাল্টা মন্তব্য করবে, দিন এবং ইসলাম, মুসলমান আলেম উলামা, কোরআন হাদিস নিয়ে যারা এদিক সেদিক বলবে, বাংলার জমিনে তাদের কোনো ঠাঁইও হবে না, তাদের কোনো ছাড়ও হবে না। এটা মাথায় রাখতে হবে।
কারণ হলো স্পষ্টভাবে বুঝেন, আপনি যদি এভাবে চলতে থাকেন, আপনি মনে করতে পারেন হুজুর আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আপনার পরবর্তী প্রজন্ম ভালো করে যেন সুন্দরভাবে দিন ইসলাম প্রতিষ্ঠা করতে পারে, নামাজ পড়তে পারে, সেই অবস্থান এই পৃথিবীতে তৈরি করে যাওয়াটাও আপনার দায়িত্ব। এই দায়িত্ব আপনি ভুলে গেছেন মিয়া, এটাও আপনার দায়িত্ব। আপনি বুঝেন, বিদায় হজের ভাষণে রাসূল যখন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে যেভাবে ভাষণ দিচ্ছেন, ইতিপূর্বে তো এরকম কোনো ভাষণ আপনি দেন না, আজকে আপনি এমন কি কথা শুরু করলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামায় রাসূল বললেন, কথা বলো না, খালি আমার কথা শুনো। অর্থাৎ ওইটাই ছিল রাসূলের জীবনের শেষ ভাষণ। ওই ভাষণে রাসূল বলছেন, আমি মারা যাওয়ার পরে এরকম না নিজেরা ইসলাম মানবে যে তোমরা যারা আছো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের দায়িত্ব এই দিন একে অপরের কাছে পৌঁছে দিতে হবে। এটা সকলের উপরে আমি জিম্মাদারি দিয়ে গেলাম, এবং আমি যে তোমাদের কাছে জিম্মাদারি দিয়ে গেলাম, তোমরা এই বিষয়ে সাক্ষী থাকো। আল্লাহকেও রাসূল সাক্ষী রেখে বলছেন, আল্লাহুম্মা আশহাদ, হে আল্লাহ, আমি আপনাকে সাক্ষী রাখলাম যে আমি আমার যে দিন আপনার কাছে আপনি আমার কাছে দিয়েছিলেন আমি পৌঁছে দিয়েছি। কিয়ামতের মাঠে যেন উম্মতরা আমারে না ধরে। আপনি বলেন, রাসূল যে আল্লাহকে সাক্ষী রেখে নিজের জিম্মাদারি দায়িত্ব শেষ করে ফেললেন, আপনি যে পরবর্তী প্রজন্মকে যদি এই দিনের কথা না বলে না পৌঁছান, তাহলে কি আপনি আপনার জিম্মাদারি খতম হইল না মিয়া? এটাও একটা জিম্মাদারি। নামাজ যেমন ফরজ, দিন আরেকজনের কাছে পৌঁছানো তেমন ফরজ। নামাজের ফরজের কথা আমরা মনে রাখলেও আরেকজনের কাছে দিন পৌঁছানো যে একটা গুরুত্বপূর্ণ ফরজ বিধান, এইটা আমরা ভুলে গেছি। এই জন্যই আমাদের সমস্যা। শুধুমাত্র নিজে বাঁচার চিন্তা করি, নিজে বাঁচবেন এইটা মনে করেন না। মরণ আপনার কপালে যেইভাবে লেখা আছে ওইভাবেই হবে, আপনি সারাদিন চাইলেও ভিন্নভাবে হবে না। তাই আপনি আপনার মতো করে শরীয়ত পালন করেন, আপনি আপনার মতো করে প্রতিবাদ করেন, আপনি আপনার মতো করে এই হত্যাকাণ্ডের বিচার চান। এত মানুষ হত্যা হয়ে গেল, আপনার ছেলে হত্যা হয়ে গেলে কেমন লাগতো, আপনার ভাই হত্যা হয়ে গেলে কেমন লাগতো, বিভিন্নভাবে এখন পত্র পত্রিকা পড়ে দেখা যায় মানুষ কিভাবে মারা গেছিল ওই সময়, যে সময় সব কিছু বন্ধ করে দিয়ে। ঠিক আপনি দেখেন শাপলা চত্বরের সাথে ভালো করে মিলায়া দেখেন, ওই সময়টা এক রাত ছিল আর এই সময়টা এক সপ্তাহ হলো। কথা বুঝেন, ধরন পাল্টেছে, জামানা পাল্টেছে। 10 বছর 12 বছর অতিবাহিত হয়েছে, জামানা পাল্টেছে। শাপলা চত্বরে এক রাত এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, এক রাত সব কিছু বন্ধ করে দিয়ে। আবার এই 24-এ এসে এক সপ্তাহ সব কিছু বন্ধ করে দিয়ে হত্যাকাণ্ড সংঘটিত হয়ে গেল। আপনি বলেন, যারা এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরে শোক পালন করে, লাশের উপরে দাঁড়িয়ে শোক পালন করেন, বাংলার মানুষ আপনাদের গাদ্দারি আর মুনাফিকি বুঝুন না মনে করেছেন? এত বড় মূর্খ বাংলাদেশের মানুষ এখনো হয় নাই। লাশের উপরে দাঁড়িয়ে শোক পালন করেন, নিজেই খুনি, নিজেই আবার শোক পালন করেন। এটা সবচেয়ে বড় মুনাফিকি এবং গাদ্দারি। কথা বলেন, আমি আগেই বলছি বাংলাদেশের নেতারা কেমন। আমি এ দল বিদল বলতে বুঝি না, আমি সব দলের কথাই বলি। এই জন্য বলি, খেলাফত প্রতিষ্ঠা হওয়া ছাড়া বাংলার মানুষ কোনোদিন মুক্তি পাবে না। খেলাফত প্রতিষ্ঠা হতে হবে। এ দল বিদলের সাথে আমাদের কোনো সুসম্পর্ক নাই, আমাদের সম্পর্ক একটাই, খেলাফতের সাথে আমাদের সম্পর্ক। আমরা ওই দিন পর্যন্ত বলতেই থাকবো যতদিন পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠা না হবে। বলতে বলতে আমরা একদিন দুনিয়া থেকে চলে যাব, আল্লাহর কাছে যেয়ে বলবো, তোমার জমিনে আমরা খেলাফতের কথা বলে আসছি, খেলাফত প্রতিষ্ঠিত করতে পারে নাই, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ বলতে পারবে না যে তুমি তো কোনোদিন খেলাফতের কথা বলো নাই, ইনসাফের কথা বলো নাই, জালেমকে তার জুলুম হইতে ফেরাও না, এই কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই উসিলায় মাফ করে দিবেন।